নমস্কার, গুড মর্নিং। আজকে আমি একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকে আমাদের জলখাবার হচ্ছে চিড়ের পোলাও আর পরোটা। আর দুপুরবেলা দেখি কী রান্না হবে। আমি তো আমার আজকে অষ্টমী পুজো। আমি আজকে তো ভাত খাবো না। ওদের জন্য মেসোমশাই আর ছেলে মেয়ের জন্য দেখি কী রান্না করে দিই, সেটা আমি আপনাকে পরে জানাবো। গুড মর্নিং। আজকে নতুন খাওয়া দাওয়া হচ্ছে পরোটা। আজকে পরোটা আর চিড়ের পোলাও, এই দুইটা যার যেটা পছন্দ হবে খাবে। আজকে রাধা অষ্টমী, তাই এখন পরোটা বেলছি, পরোটা করবো। ভালো। আচ্ছা, এখানে আমাদের সকালবেলায় ব্রেকফাস্ট হবে আজকে চিড়ের পোলাও। তো চিড়েটাকে ভালো করে ধুয়ে একটু হাওয়ার তলায় শুকোতে দিয়েছি। আর এখানে আলু, পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নিচ্ছি। কেটে নিলাম, আর এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজটাও কেটে নিয়েছি আর তেল দিয়ে দিয়েছি। এবার এগুলো আলুটা, ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো ভালো করে ভেজে নেব। তারপর ওর মধ্যে একটু চিড়েটা দিয়ে ভালো করে মিক্স করে একটু নুন, চিনি দিয়ে দিলেই এটা চিড়ের পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয়। এখানে আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন, তেজপাতাও দিতে পারেন। আমি দেবো যেমন তেজপাতা, শুকনো লঙ্কাটা দরকার নেই, দেওয়া যায়। এই যে আলুগুলো দিলাম, এই তেজপাতা দিয়ে আলু দিলাম। আলুগুলো ভালো করে ভেজে নেব। এই আলুগুলো ভালো করে ভেজে নিয়ে, আচ্ছা, পেঁয়াজ ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ ক্যাপসিকামটা দিয়েও আর একটু ভালো করে ভেজে নেব। এই যে দেখুন, ভালো করে আলু, ক্যাপসিকাম, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো এরপরে এই ধুয়ে রাখা যে চিড়েটা, সেটা অল্প অল্প করে দিয়ে ভালো করে মাখিয়ে দেবো। আর গ্যাস একদম লো করে রাখবেন দেওয়ার সময়, তা নাহলে ধরে যেতে পারে চিড়েটা। এই যে দেখুন, ভালো করে মিক্স করে নিয়েছি। এর ওপর একটু চিনি দিয়ে দেবো। যে যেমন মিষ্টি খান, একটু চিড়ের পোলাও তো একটু মিষ্টি হলেই ভালো হয়। তো আমি মোটামুটি এরকম 1.5 চামচ মতন দিলাম। আর নুন দেবেন অল্প, যেহেতু অল্পই হচ্ছে তো নুন একদম অল্প দেবেন, নাহলে নুনে পোড়া হয়ে যেতে খারাপ লাগবে খেতে। এই একটুখানি এরকমভাবে ছড়িয়ে নুন দিয়ে দেবেন। আর লাস্টে এই 1 চামচ ঘি দিয়ে দেবেন। ঘিটা দিলে খেতে বেশ ভালো লাগবে, টেস্ট হবে। ঘি দিয়ে দেবেন ভালো করে। এই যে আমার চিড়ের পোলাও হয়ে গেছে, দেখে নিন। এইভাবে আপনারা চিড়ের পোলাও করবেন, করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো খেতে। আমার আজকে অষ্টমী। আমি ওবেলায় ডালিয়া খেয়েছি, আর এবেলায় খাবো রুটি আর আলু কুমড়োর তরকারি। আর মেয়ে আর যাদের মেসোমশাই খাবে চিকেনের ঝোল ভাত। মেয়ে চিকেন রান্না করবে। আচ্ছা, আমি মাংস বানাচ্ছি আজকে। তো এই চিকেন ম্যারিনেট করে রেখেছি হলুদ দিয়ে, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন দিয়ে। নুন অল্প দিয়েছি, বাকিটা কড়াইতে মাংস কষানোর সময় দেবো। আলুগুলো ভেজে নিয়েছি। এই মশলাটাকে কষাতে দিয়ে দিয়েছি, মশলা কষাচ্ছে। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে মাংসটা ছেড়ে দেবো, দিয়ে মাংসটা দিয়ে ভালো করে কষাবো। এই যে মাংসটা কষাতে দিয়ে দিয়েছি, চিকেনটা কষতে ভালো করে চিকেনটা কষে গেলে, যত বেশি ভালো কষবে এটা, তত চিকেনটা খেতে ভালো হবে। তো এটা ভালো করে একটু কষিয়ে নিয়ে এবার আলুটা ছেড়ে দেবো। এই যে মাংসটার মধ্যে এখন আলু দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে একটু ভালো করে আর একটু কষে নেব। তারপরে এই মশলা যেখানে করেছিলাম এই জলটাই এর মধ্যে ফেলে দেবো।
মশলা ধোয়া জল তাহলে একটু দিয়ে দেবো এর মধ্যে। ব্যাস, জল দিয়ে দিয়েছি, এবার ঝোলটা ফুটবে। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে, চিকেনগুলো সেদ্ধ হয়ে গেলেই আমার চিকেন রেডি হয়ে যাবে। আমি রুটি আর তরকারি খেলাম, আলু কুমড়োর তরকারি করেছিলাম, খেলাম। আর মেয়ে আর মেসমশাই খেয়েছে চিকেনের ঝোল ভাত। এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর একটু দেখবেন।